এগুলো তো দেখতে চাই না আর এইভাবে কদিন পর পর। কত পরিমাণ শিক্ষার্থী মারা গেছে আমাদের ধারণা 200+ শিক্ষার্থী ওখানে নাই। ওনারা আমাদেরকে কিভাবে বলে 30 থেকে মাত্র 29 জন শিক্ষার্থী মারা গেছে, এটা ঠিক না। ওনারা কোনো পাচার করতেছে, কোন স্টুডেন্টদেরকে বলতে দিয়েছেন ওনাদের মতামত। তার ভিতরে আপনার 30 থেকে 35 জন আপনার কিনা লাশ ছিল। ওই লাশগুলা ঠিক আছে নি হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা কয় সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি, একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি। আমরা উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় মারা যায় 300 থেকে 400 জন শিক্ষার্থী, কিন্তু ইতিমধ্যে নাকি ডক্টর ইউনুস সেই ঘটনার মৃতদেহগুলো নাকি ধামাচাপা দিয়ে লুকাচ্ছে, এমনকি মৃতদেহ নাকি পাচার করতেছে। তাছাড়াও বিমান চালক তৌকির কেন নিজের জীবন দিয়েও প্লেনটা রক্ষা করতে পেল না, এমনকি শেষ পর্যন্ত কেনই বা নিজের জীবনটা দিল, সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এর পেছনের আসল রহস্যটা কি। আদৌ কি এই ঘটনা কেউ প্ল্যানিং করে করিয়েছে নাকি অন্য কিছু রহস্য রয়েছে। ছোট বাচ্চাগুলো জীবন যেভাবে চলে গিয়েছে, এমনকি তার মা বাবার কান্নাগুলো দেখলে আপনি পানি ধরে রাখতে পারবেন না আপনার চোখে। তার মধ্যে নাকি ইতিমধ্যে লাশ গায়েব করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি সেই ঘটনার আসল রহস্য জেনে আসি। ঢাকার কুর্মিটোলা ঘাঁটি থেকে আকাশে উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এটি ছিল তার প্রথম সলো ফ্লাইট, বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ ধাপ, যেখানে তার সঙ্গে কেউ ছিল না, না কোনো কো পাইলট, না কোনো প্রশিক্ষক। ফ্লাইটের কিছু সময় পরেই আচমকা সমস্যা শুরু। উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা অতিক্রম করার সময় হঠাৎ করেই বিমানের ভারসাম্য ও ভরিবিদ্যা ভেঙে পড়ে। কণ্ঠে আতঙ্ক, চোখে মৃত্যু। তখন কন্ট্রোল রুমে শেষবারের মতো কথা বলেন তৌকির। বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুম থেকে আসে নির্দেশ, ইজেক্ট করো, অর্থাৎ জরুরি ককপিট সিস্টেম চালু করে প্যারাশুটে ঝাঁপ দাও, নিজের জীবন বাঁচাও। তাহলে তিনি কি বাঁচতে পারতেন? হ্যাঁ, 100% বাঁচতে পারতেন, কারণ যুদ্ধ বিমানে ইজেকশন সিট থাকে, যা পাইলটকে আকাশে থাকা অবস্থায় দ্রুত প্যারাশুট সহ বের করে নিয়ে যায়। যদি তিনি ওই সময় প্যারাশুট খুলে বেরিয়ে যেতেন, তাহলে নিশ্চয়ই আহত হলেও প্রাণে বাঁচতেন। 2008 সালে একটি অনুরূপ F-7 বিমান দুর্ঘটনায় পাইলট ইজেক্ট করে বেঁচে গিয়েছিলেন। তাহলে তিনি কেন বাঁচলেন না? কারণ তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি। তৌকির জানতেন, তিনি যদি এখনই বেরিয়ে আসেন, তাহলে এই নিয়ন্ত্রণহীন অগ্নিগর্ভ যুদ্ধ বিমান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বা স্কুল কলেজে আছড়ে পড়বে। তাহলে কি তিনি স্কুলটিকে এড়িয়ে যেতে পারতেন? না। এই প্রশ্নের উত্তর খুব কষ্টদায়ক হলেও বাস্তবসম্মতভাবে বলতে হয় সেটি প্রায় অসম্ভব ছিল, কারণ সময় খুব কম ছিল। বিমানের শেষ যোগাযোগ থেকে ক্র্যাশ পর্যন্ত সময় ছিল মাত্র 60 থেকে 90 সেকেন্ড। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যুদ্ধ বিমানটি ছিল নিয়ন্ত্রণের বাইরে, তাই তার পক্ষে কোনো নির্দিষ্ট দিক ঠিক করে হাল ধরে সরিয়ে নেওয়া একরকম অলৌকিক ব্যাপার হতো। নিচে ছিল ঘনবসতি, দিয়াবাড়ি, উত্তরা 10 নম্বর সেক্টর, স্কুল, মসজিদ সহ মানুষের উপস্থিতি, সব জায়গায় বিপদ। তবু শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন বিমানটিকে কিছুটা হলেও ঘাঁটির দিকে ফেরাতে, কিন্তু ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে আগুন ধরা বিমানটি। জানা যায়, তৌকিরের প্রথম সলো ফ্লাইট ছিল এটি, যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ধাপ। একজন পাইলট হিসেবে তার প্রশিক্ষণে জনবহুল এলাকা এড়ানোর গুরুত্ব শেখানো হয়েছিল। তিনি সম্ভবত বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ইজেকশনের সিদ্ধান্ত বিলম্বিত করেন। এটি তার দায়িত্ববোধ ও সাহসের প্রমাণ, যদিও এটি তার জীবনের ঝুঁকি বাড়িয়েছিল। বিমানটি যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে ইজেকশন সিট ব্যবহার করা কঠিন হয়ে পড়তে পারে, বিশেষ করে নিম্ন উচ্চতায়। তৌকিরের শেষ বার্তা থেকে বোঝা যায় যে বিমানটি দ্রুত নিচে নেমে যাচ্ছিল, যা ইজেকশনের জন্য উপযুক্ত উচ্চতা বা সময় কমিয়ে দিতে পারে। সূত্রমতে তৌকির বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এটি ইঙ্গিত করে যে তিনি বিমানের গতিপথের ওপর আংশিক নিয়ন্ত্রণ রেখেছিলেন। যদি তিনি আরও কিছু সময় পেতেন বা বিমানের ত্রুটি কম গুরুতর হতো, তবে তিনি সম্ভবত বিমানটিকে আরও নির্জন এলাকায় নিয়ে যেতে পারতেন। বিমানটি ঘাঁটি থেকে মাত্র 11 কিলোমিটার দূরে ক্র্যাশ করে। তৌকির ঘাঁটির দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, যা ইঙ্গিত করে যে তিনি বিমানটিকে নিরাপদ স্থানে, যেমন ঘাঁটি বা কাছাকাছি কোনো ফাঁকা এলাকায় নামানোর চেষ্টা করেছিলেন। আরও কিছু সময় বা নিয়ন্ত্রণ থাকলে এটি সম্ভব হতে পারত। আরেকটি সূত্র বলছে বিমানটি উড্ডয়নের মাত্র 12 মিনিটের মধ্যে ক্র্যাশ করে, যা ইঙ্গিত করে যে যান্ত্রিক ত্রুটি ছিল অত্যন্ত গুরুতর। তৌকিরের শেষ বার্তা থেকে বোঝা যায়
বিমানটি দ্রুত নিয়ন্ত্রণ হারাচ্ছিল। এমন পরিস্থিতিতে বিমানটিকে নির্জন এলাকায় নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। উত্তরা একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে ফাঁকা স্থান খুঁজে পাওয়া কঠিন। বিমানটি যদি আরও নিচে নেমে যায় তবে আরও বেশি জনবহুল এলাকায় ক্রাশ করতে পারে, যা ক্ষয়ক্ষতি আরও বাড়াত। তৌকিরের প্রচেষ্টা সত্ত্বেও এলাকার ভৌগোলিক অবস্থা তাকে সীমিত বিকল্প দিয়েছিল। বিশ্লেষকদের মতে প্রশিক্ষণ ফ্লাইটগুলো জনবহুল এলাকার বাইরে পরিচালনা করা উচিত। উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সলো ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের ফ্লাইট নির্জন এলাকায় সীমাবদ্ধ করা উচিত। F-7 BJI বিমানগুলো চীনের চেংদু J-7 সিরিজের অংশ, যা 2013 ও 2022 সালে সরবরাহ করা হয়েছিল। এই বিমানগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটি পরীক্ষা জোরদার করা প্রয়োজন। দ্রুত ইজেকশন প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর জন্য পাইলটদের আরও বাস্তবসম্মত প্রশিক্ষণ দেওয়া উচিত। তবে যান্ত্রিক ত্রুটি স্বল্প সময় এবং উত্তরার ঘনবসতি তার বিকল্পগুলো সীমিত করে দিয়েছিল। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীকে প্রশিক্ষণের স্থান, বিমান রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রক্রিয়া ব্যবস্থা উন্নত করতে হবে। যে ঘটনা ঘটলো সেখানে স্টুডেন্টরা অনেক পরিমাণে বাচ্চা মারা গেছে। ওরা কিন্তু আমাদেরও ভাই বোন, ওরা কিন্তু আমাদেরও ভাই বোন, আমাদের ঘরেও ছোট ছোট ভাই বোন আছে। কিন্তু ওনারা আমাদেরকে বলতেছে না কত পরিমাণ শিক্ষার্থী মারা গেছে। আমাদের ধারণা 200+ শিক্ষার্থী ওইখানে নাই। ওনারা আমাদেরকে কিভাবে বলে 30 থেকে মাত্র 29 জন শিক্ষার্থী মারা গেছে, এটা ঠিক না। ওনারা কোনো পাচার করতেছে, কোন স্টুডেন্টদেরকে বলতে দিয়েছেন ওনাদের মতামত, এটা তো আছে। তার সাথে আমাদের সাথে যা করতেছে, আমরা এইচএসসি ব্যাচ 25 2000, ওনারা আমাদের প্রশ্নগুলো এত বাজে করতেছে, এরকম আর কখনো করেনি। সিকিউ কঠিন করলে এমসিকিউ সহজ করে, এমসিকিউ সহজ করলে সিকিউ কঠিন করে। আমরা কোন দিকে যাব? প্রশ্নের কোনো প্যাটার্ন নাই, কোনো ঠিক নাই। ওনারা প্রশ্নগুলো বিগত 10 বছর এরকম টাইপের প্রশ্ন আসে নাই। এখন যে প্রশ্নগুলো আসছে এটা ঠিক নয়। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, মানে পদত্যাগ চাই। রাজনীতি চলছে না, এরকম কিছুই না। আমরা জানতে চাই আসলে কত পরিমাণ শিক্ষার্থী আজকে মারা গেছে ওইখানে, কত পরিমাণ বাচ্চাগুলো তাদের জীবন হারাইছে। ওদের এই জীবনে কাগজে প্লেন উড়ানোর কথা ছিল, সেখানে ওদেরকে প্লেনে উড়ে মেরে ফেলা হচ্ছে, এটা ঠিক না। তা আমরা জানতে চাই এখানে কত শিক্ষার্থী। আমরা জানতে চাই যেসব বাবা মা ওদের ছেলে মেয়েদেরকে এখনো খুঁজে পায় না, ওরা কোথায় আছে। আমরা অনেক কিছু শুনেছি যেগুলো আমরা বলতে পারতেছি না এখনো। ওনারা আমাদের ঠিকানা দিতেছে না যে কত পরিমাণ শিক্ষার্থী মারা গেছে। ওনারা মিথ্যা কথা বলতেছে আমাদেরকে। কোনো যায় আমার কি আর বাংলাদেশ সকল মানুষের মনে হচ্ছে ওনারা লাশ গায়েব করতেছে, যেগুলো হাড়গুলো পুড়ে গেছে, হাড়গুলো রয়েছে, এগুলো ওনারা গায়েব করে দিচ্ছে। হইতে পারে আমার এই কথাগুলো শোনার পর অনেকে পদত্যাগ অনেক কিছু করতে পারে, রিঅ্যাকশন নিতে পারে, কিন্তু আমি সত্যি বলতে চাই। তাই আমি সত্যটাই বলতেছি যে আমাদের সাথে আসলে এরকম হচ্ছে। আমরা বাচ্চাদের ফ্যামিলিদেরকে কোনো সত্য নিতে করতে চাই, উপহার দিতে চাই। সেই গাফিলতি রয়েছে। সেটা 1976 সালে বিমান যখন বাংলাদেশে চুরি হয়, যখন 1976 সালে বঙ্গবন্ধু ছিল, যখন কম্বল চুরি থেকে শুরু করে আপনার টাকা থেকে এগুলো চুরি করা হয়, তখন থেকে তো বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। ওনারা কিভাবে এত বছর আগের বিমান দিয়ে এখন প্রশিক্ষণ করতে পারে? আর ঢাকার মধ্যে একটা এরিয়া যেখানে 2 কোটি প্লাস মানুষ থাকে, সেখানে কিভাবে ওনারা এরকম একটা বিমানে প্রশিক্ষণ করতে পারে? আপনারা বলেন, এটা কি ঠিক? এটা পরিকল্পিত ছিল, এন্ড পরিকল্পিত কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশে একটা প্লেন যখন সেকেন্ড হ্যান্ড কিনে ওইটা কিভাবে প্রশিক্ষণের জন্য দিয়ে দেয়, যে এই প্লেনটা চায়নাতে আরো কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে, ওটা কিভাবে তারা বাংলাদেশে রাইট নাও চালানো প্রশিক্ষণের জন্য ইউজ করতেছে। এইটা তো এক্স্যাক্টলি, এটা তো ঠিক না। ওরা বিজি সিটিতে কেন ওরা এই কাজ করবে? ওদের উচিত ছিল নদীর উপরে বা কক্সবাজারের সমুদ্র আছে, সেন্ট মার্টিনে আছে, বাংলাদেশের অনেক জায়গাতে সমুদ্র আছে, ওরা পারলে ওখানে করতে পারতো, বাট ওরা তো করে নাই। ওরা একটা বিজি সিটিতে এসে কাজটা করছে। একটা পোস্ট দেখলাম যেখানে আর্মিরা হচ্ছে কি স্টুডেন্টদের গায়ে হাত তুলতেছে। তো এইটারও আমরা বিচার চাই, আমরা সবকিছুরই বিচার চাই। স্টোনের যে হত্যাকাণ্ডটা হয়েছে, ওনারা লাশ গুম করে ফেলতেছে। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছে। তারা তো শিশু, আর তারা তো নিজের দোষে মরে নাই। আপনারা লাশ গুম করে ফেলতেছেন কোন হিসাব নিয়ে? সবার ঘরের ফ্যামিলি আছে, সবার মাই তো ওয়েট করতেছে তার সন্তান ব্যাক হবে। অ্যাটলিস্ট তাদের কাছে লাশটা ফিরায় দেন, লাশ গুম করবেন কিসের জন্য? তারপর হচ্ছে ওনারা বাকি যে স্টুডেন্টস আছে, ওরা যখন মেইন সংখ্যাটা বলতে চাইছে, সেনাবাহিনী হামলা করতেছে। কেন হামলা করবেন? আপনারা রাইটস কে দিছে ওদের উপর হামলা করার? যেটা সত্যি ওরা বলবে না। সবসময় আমরা পরীক্ষা দেওয়ার আগে, মানে এইচএসসি বোর্ড এক্সাম দেওয়ার আগে আমরা দেখি যে বোর্ড এক্সামের এর প্রিভিয়াস যত বোর্ড এক্সাম হয় সেগুলো আমরা ফলো করে যাই। কিন্তু এইবার আমাদের প্রশ্নের সাথে কোনো মিল নাই, প্রশ্ন ভুল আসতেছে। পরীক্ষার হলের মধ্যে আমাদের সাথে যা খুশি ব্যবহার করতেছে। কে দিছে ওনাদের এইসব রাইটস? আমরা সবাই বড় বড় প্রতিষ্ঠান থেকে পড়ে গেছি, ওনাদের তো এই রাইটস কেউ দেয় নাই। আমাদের নিজস্ব প্রতিষ্ঠানও আমাদের সাথে এইসব ব্যবহার করে না, ওনারা আমাদের হলের মধ্যে যেসব ব্যবহার করতেছে। সো এগুলাই আমরা চাচ্ছি
ভালো করবে, তখন তো তারা কেউ দেখবে না যে 25 ব্যাচের সাথে কি হয়েছে, কারণ এখন আমাদের গভর্নমেন্ট নাই। তো অবশ্যই আমাদের এইসব বিষয়ে ওনাদের সতর্ক হতে হবে। শিক্ষামন্ত্রীর, শিক্ষা উপদেষ্টার আমরা চাচ্ছি, আর সচিবের। প্রশ্নের সাথে শিক্ষা, আপনি ডিজিটাল বাংলাদেশ বলে ফুটাইতেছেন, আপনি জনগণের টাকা মেরে খাচ্ছেন, আপনি করাপশনের টাকা মেরে খাইতেছেন, তাহলে এখনো বাংলাদেশে ৭৬ সালের প্লেন উড়ে কিভাবে সেটা বলেন আমাদের। আপনি কোন হিসাবে ৭৬ সালের প্লেন এখনো উড়াইছেন? আর তার থেকে বড় কথা, ট্রেনিং এর নিয়ম হচ্ছে নদী বসত যেগুলো এলাকা থাকে নদীর আশেপাশে এগুলার মধ্যে করানো। এরকম একটা জনবসতি এলাকায় আপনারা ট্রেনিং এ পাঠায় দিচ্ছেন। আজকে যে বাচ্চাগুলো মারা গেছে আপনারা দায়ী হন, আপনারা দায়ভার দেন। দোতলার ভিতরে আপনার 30 থেকে 35 জন আপনার কিনা লাশ ছিল। ওই লাশগুলা ঠিক আছে নি হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা কয় সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। উনি যদি সৎ থাকে উনি আমাদের সপক্ষে আইসা কথা বলবে, আমাদের লাশের হিসাব দিবে। আমি গতকালকে আপনার 1:16 থেকে 4:30 পর্যন্ত কিনা এই ঘটনাস্থলে কিনা প্রথম 5টে শুরুতে আমি আসছিলাম। আর তার ট্যাগ এই আপনার আমার এক মামাতো ভাই প্রথম 5টে ওরে আমি কিনা সেনাবাহিনী কিনা ভ্যান গাড়িতে উঠিয়ে দিছি। আজকে সকাল 5টি ভাই মারা গেছে। আর দোতলায় পূর্ব পাশে যে গ্রিলটা, এই গ্রিলটা সেনাবাহিনী একজন ফোর্স ছিল, ফায়ার সার্ভিসের 4 জন ছিল। ওদের সামনে স্পোর্টে আমি ছিলাম, প্রত্যেক চ্যানেলে দেখবেন আমার ছবি আছে। ওদের সাথে থাইকে আমি এই গ্রিলটা ভাঙছি। গ্রিলটা ভাঙে ওই দোতলার ভিতরে আপনার 30 থেকে 35 জন আপনার কিনা লাশ ছিল। ওই লাশগুলা ঠিক আছে নি হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা কয় সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। আর এটা কেন কিনা আপনার এই যারা আপনার এই অভিভাবক আছে অভিভাবকের কাছে কেন এটা দেওয়া না। আর আপনার হেলিকপ্টার এক এক করে 3বার লাশ নিছে ঠিক আছে নি, এই লাশগুলা কোথায় নিছে? আর আপনার এই মাইলস্টোনের গাড়ি দিয়া আপনার লাশ নিছে, এরপর ফায়ার কিনা অ্যাম্বুলেন্স দিয়ে আপনার লাশ নিছে, এই লাশগুলা কোথায় নিছে? আর এই ঘটনাস্থলে যে নিচতলা, এই নিচতলা আপনার সর্বস্থান না হইলো 80 থেকে কিনা 90 জন আপনার অভিভাবক আর কিনা ছাত্রছাত্রী ঠিক আছে নি এইখানে মারা গেছে, ঘটনাস্থলে মারা গেছে। এই লাশগুলা কোথায় নিছে? আর যেগুলো আহত হয়েছে 100 থেকে 80%, 90%, 70% এগুলা নিছে, এগুলো আজকে কিনা মারা যাইতেছে। আর বিভিন্ন চ্যানেলে আপনার দেখতে পারবেন আপনার এই 30 জন, 35 জন, 15 জন, 25 জন, 19 জন করে এইভাবে দেখায় ঠিক আছে নি। এটা তো আপনার লাশগুলা যে মারা গেছে আজকে যদি অভিভাবকের কাছে যদি আপনার যদি এই সমস্ত লাশগুলা যদি কিনা পৌঁছাই দিত, তাদেরকে যদি বুঝিয়ে দিত, আজকে অভিভাবকের কাছে এত কষ্ট হইল না। কিন্তু আজকে কেন এই লাশ নিয়ে রাজনীতি করতে আছে? আর এই লাশ নিয়ে কেন আজকে আপনার কিনা অভিভাবকের কাছে দিতেছে না? আর এখানে এই এত বড় স্কুল প্রতিষ্ঠানের ভিতরে কেন নুননবী পানির ব্যবস্থা করলো না? আজকে পানির ব্যবস্থার কারণে আরো 3 থেকে 4 ঘন্টা ফায়ার সার্ভিস সেনাবাহিনীর লোকেরাই অনেক কষ্ট করছে। আমি নিজে থাকি ডেনের থেকে কিনা আপনার 5 সংযোগ দিছি, ডেনের থেকে 5 সংযোগ দিয়া আপনার কিনা সমস্ত ময়লা পানি আমরা এখানে কিনা সব কিনা ডালছি। কেন এত বড় স্কুল প্রতিষ্ঠান করিয়া কেন আপনার পানির ব্যবস্থা করেন? আরেকটা বিষয় হলো কি আপনার 1টা বাজে যদি ক্লাস ছুটি হয়েছে, 1টা বাজে যদি ক্লাস ছুটি, আজকে যদি সমস্ত ছাত্রছাত্রীরা যদি চলে যেত আজকে এই দুর্ঘটনা ঘটনা কেন জোর করে অভিভাবক যারা আছে তাদেরকে জোর করিয়া কেন ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা কিনা এখানে কোচিং করাইলো? আজকে এই কোচিংটা করার কারণে আপনার কিনা এই লোকগুলা মারা গেছে, সমস্ত লোক মারা গেছে 200 থেকে 250। এটার সমস্ত অভিভাবক সমস্ত এটা শিওর টেবিলের উপরে বই এইভাবে রাখা রয়েছে, এইভাবে এটা জোর করে করেছে মাস্টাররা অভিভাবকরা জোর করে করেছে যে এখানে আপনারা এই প্রাইভেট যে কোচিংটা ওইটা আপনারা শেষ করে যাইতে হবে। যদি ওই সিস্টেমটা যদি ওই অবস্থা যদি না করতো তাহলে আজকে এই ধরনের আহত কিনা এই ধরনের মৃত্যু সংখ্যাটা কিনা বেশি হতো না। হয়তো আপনার 10 থেকে 12 জন 15 জন হইতে বিল্লা, কিন্তু এই যে আজকে 200, 300, 250 কিনা লোক মারা গেছে এখানে আপনারা দেখেন যে অভিভাবকগুলা যে মারা গেছে, এখানে যে অভিভাবকগুলা যে মারা গেছে এই অভিভাবকগুলা কই? আমরা ঘটনাস্থলে এখানে জ্যান্ত দুই ভাগের একটা মহিলা লাশ আর একটা ছেলে লাশ দেখছি, এই লাশগুলা কই গেছে? উনি যদি সৎ থাকে উনি আমাদের সপক্ষে আইসা কথা বলবে, আমাদের লাশের হিসাব দিবে। উনি তাহলে কিভাবে টাইম পাল্টাইতেছে, টাইম দিতেছে না, উনি অসুস্থ ঘুরে পড়ে যেতেছে, এগুলো সম্পূর্ণ নাটকীয়। আমাদের লাশের হিসাব দিতে হবে, আমরা এতটুকু চাই। আমাদের যেসব ফুলের মতো বাচ্চারা মারা গেছে, ফুলের মতো বাচ্চারা ঝরে পড়ে গেছে, ওরা কালকে রাতের বেলা অ্যাম্বুলেন্স আইনা নাটকীয়ভাবে সাজাইয়া আর্মি দিয়া
লাশ গুম করে ফেলছে, ওসব হিসাব দিতে হবে। তাহলে ও হিসাব দিতে চাচ্ছে না কেন? আমরা বললাম না, আমরা চুপচাপ আছি, ও এখন গেছে ঘুরে পড়ে গেছে, ওর হসপিটাল নিতে হবে, এগুলো কেন? আমরা এসব কিছু চাই না। আমাদের লাশের হিসাব দেখ, আমাদেরকে সেনাবাহিনী কেন গায়ে হাত দিচ্ছে, সাদের কেন আসছে, এসব জবাবদিহি কফিয়ত দিতে হবে। আমরা এসব দাবি মাইনা তারপর এখান থেকে যাবো। কথাবার্তা বলেন সবসময়, তো উনি সত্য কথা কি কখনো জীবনে বলেছেন? উনি সত্য কথা বলছে কি বলেন, আমরা এখানে পলিটিক্স আনতে চাই না। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা আমাদের ছোট ছোট ভাই বোন যারা ফুলের মতো, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা সূর্য দেখবে। এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন যে উত্তরার মাইলস্টোন কলেজের কি রহস্যময় ঘটনা ঘটে গিয়েছে। চাইলে এই তৌকির নামের বিমান চালক ছেলেটি প্যারাশুট দিয়ে নেমে নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু ছেলেটা তার নিজের জীবন দিয়ে হলেও প্লেনটা অন্য জায়গায় ল্যান্ড করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কলেজের উপর পড়েই মারা গেল প্রচুর শিক্ষার্থী। ইতিমধ্যে হাসপাতাল এমনকি বিভিন্ন জায়গায় ভর্তি রয়েছে অনেক শিক্ষার্থী সহ অনেক শিশু বাচ্চা, যাদের মুখের দিকে তাকালে চোখে পানি চলে আসে। মানে কলেজটা যেভাবে পুড়ে ছাই হয়েছে ঠিক সেভাবেই শিক্ষার্থীরাও হয়ে গিয়েছে। মানে বিষয়টা কত মর্মান্তিক। জানা গিয়েছে প্রাচীন কালের নাকি এই বিমানটি চেক করার জন্য তৌকির আকাশে নিয়ে চেক করে, কিন্তু হঠাৎ করে বিমানটি নাকি তাদের ভারসাম্য হারিয়ে ফেলে, আর সেখান থেকেই এই ঘটনা ঘটে যায়। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে এই শিশু বাচ্চাগুলো তাদের নিজের প্রাণ ফিরে পায়। ইতিমধ্যে তো অনেক শিশু বাচ্চা মারা গিয়েছে, যেটা আসলে বলার মতো না। এটা হয়তো আপনারা অনেকেও দেখেছেন যে কি ঘটেছে। তো যাই হোক, দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।